1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়েই বাংলাদেশের 200 বছরের স্বাধীনতার সূর্য অস্তমিত যায়। নবাব সিরাজউদ্দৌলার পতনের জন্য কে কতটুক দায়ী, কে বিশ্বাসঘাতকতা করেছিল, কে শেষ পর্যন্ত যুদ্ধে লড়ে গিয়েছিল, সে আলোচনা আজকে আমার নয়। আজকের আলোচনা জনগণের সেদিনের ভূমিকা কি ছিল। লর্ড ক্লাইভ তার ডায়েরিতে সর্বশেষ লিখেছিল, নবাব সিরাজউদ্দৌলার লাশ দেখার জন্য যত মানুষ সেদিন উপস্থিত হয়েছিল, তারা যদি তাদের পায়ের জুতা খুলে আমাদের দিকে ছুঁড়ে মারত, তাহলে আমাদেরকে নিশ্চিত ভারতবর্ষ ছাড়তে হতো। কিন্তু সেদিন জনগণ তারা এই ভূমিকা পালন করেননি। কেন করেননি? নবাব সিরাজউদ্দৌলা আমাদেরকে যেভাবে শাসন করেছে, ব্রিটিশরাও আমাদেরকে তেমনই শাসন করবে। নবাব সিরাজউদ্দৌলার পক্ষে যুদ্ধ করে আমাদের লাভ কি? কিন্তু যখন ব্রিটিশরা শাসন শুরু করেছিল, তখন এদেশের মানুষ বুঝতে পেরেছিল যে নবাব সিরাজউদ্দৌলার শাসন আর ব্রিটিশদের শাসন এক নয়। কিন্তু যখন বুঝতে পেরেছিল, তখন আর কিছুই করার ছিল না। 2001 সালে 4 দলীয় জোট সরকার যখন ক্ষমতায় ছিল, তখনকার নেতারা, সুশীলরা বারবার এই আলোচনা আনার চেষ্টা করেছিল, আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে এদেশের স্বাধীনতা অস্তমিত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদেশ হায়দ্রাবাদ বা সিকিমের মতন একটি পররাষ্ট্র পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমাদের দেশের জনগণ সেটাকে সেভাবে মূল্যায়ন করেনি। না করার ফলে যেটা হয়েছে, 2008 সালে আওয়ামী লীগ নতুন করে ক্ষমতায় আসার পরে দীর্ঘ 15 বছর একটি জুলুমতন্ত্রের মধ্যে দিয়ে এদেশের জনগণকে যেতে হয়েছে। এদেশের মানুষ সেটা বুঝতে পেরেছিল, কিন্তু ততদিনে আমাদের অনেক দেরি হয়ে গেছে। এখন আবার নতুন করে ভাববার সময়। সামনে নির্বাচন আসছে। এই নির্বাচনে বিএনপি যেভাবে চাঁদাবাজি, খুন, ধর্ষণের সাথে জড়িয়ে পড়েছে, আমরা যদি এই বিষয়গুলো মাথায় রেখে ভোট না দিই, আমরা যদি এই বিষয়গুলো মাথায় না রেখে নতুন করে সিদ্ধান্ত না নিই, তাহলে আমাদেরকে আবার একটি জুলুমতন্ত্রের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এখনই আমাদেরকে ভাবতে হবে, সামনে নির্বাচন, কাদেরকে ক্ষমতায় আনলে দেশ নতুন করে আর জুলুমতন্ত্রের মধ্যে যাবে না, সেটাই জনগণকে ভাবতে হবে।